ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। আসানসোল উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গীর মহল্লার পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতীদের হামলায় ঘটনায় জড়িত মোট 21 জনকে গ্রেফতার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। রবিবার 21 জন অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, এই 21 জনকে 7 দিন পুলিশি হেফাজতে নেওয়া হবে। প্রসঙ্গত, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী হঠাৎই পুলিশ ফাঁড়িতে চড়াও হয়, থানা ভাঙচুর করে, এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে বলেও অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো, আসানসোলের জাহাঙ্গীর মহল্লার যে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে, সেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 21 জন গ্রেফতার। ঘটনাটি কি ঘটেছিল এবং এখন কি পরিস্থিতি, সবটাই জানতে চাইবো তোমার কাছে। জাহাঙ্গীর মোড়া ফাঁড়িতে দুষ্কৃতী হামলা চালায়, তারা ইট পাটকেল ছড়ে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে এলাকায়। এবার জানতে পারা গেছে সেই ঘটনা এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছেছিলেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছিলেন। সে জায়গা ঘিরে দেওয়া হয়েছিল। তারা প্রতিদিন সকালবেলা যারা পুলিশ বাহিনী টহল দিচ্ছিল, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, কে বা কারা দেশের থেকে ইন্ধন দিচ্ছে, সেটা কিন্তু পুলিশ তদন্তে কিন্তু খতিয়ে দেখছে। এই মুহূর্তে যেটা জানতে পারছি আমরা, মোট 21 জন যে আটক করেছে, অ্যারেস্ট করে তাদের আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা পুলিশের হেফাজতে নেবে এমনটা আমরা জানতে পারছি। তারপরে এর পিছনে কারা জড়িত রয়েছে না রয়েছে, পুলিশ তাদেরকে রিমান্ডের পরে সেটা জানতে পারা যাবে। কিন্তু তোমরা প্রথমে জানিয়ে রাখি, ঘটনাটা কিন্তু সূত্রপাতটা শুধু এটা নয়, পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশিকা মেনে যে প্রত্যেকটা মসজিদ বা প্রত্যেকটা মন্দিরকে যে বলেছিল যে একটা সাউন্ড সিস্টেম একটা ডেসিবেলের মধ্যে রাখতে হবে, তা কমিয়ে আজান দিতে হবে, সেইটা নিয়ে কিন্তু সূত্রপাত হয়ে ঝামেলা, যেমনটা আমরা জানতে পারছি। স্থানীয় সূত্র থেকে জানতে পারছি, বা স্থানীয় যে তৃণমূল কাউন্সিলর ছিলেন, তিনি কিন্তু ক্যামেরার সামনে কিন্তু বারবার বলেছিলেন যে এই ঘটনাতে ঘটতে পারে, এটা নিয়ে ঘটনা ঘটেছে কিংবা না অন্য কোনো কারণ রয়েছে, তার জন্য যে উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গীর মহল্লা যে ফাঁড়িটা আছে, ফাঁড়িকে আটক করে ভাঙচুর চালানো হয়েছিল। সেটা কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করে 21 জনকে অ্যারেস্ট করে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুনরায় তাদেরকে নিজেদের হেফাজতে নেবে, তারপর জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য জানা যাবে। শিল্পী। একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি জানাচ্ছিলেন বিস্তারিতভাবে যে আসানসোল জাহাঙ্গীর মহল্লায় পুলিশ ফাঁড়িতে হামলা এবং সেখানে পুলিশের উপর ইট বর্ষা করা হয়, এমনও কিন্তু জানা যাচ্ছে। বিভিন্নভাবে থানাতেও ভাঙচুর করা যায় এমনও খবর আসে এবং তারপরে কিন্তু 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ পর্যন্ত এই আপডেটই রয়েছে।